মাত্র ১৩ বছর বয়সেই শরীরে বাসা বেঁধেছিল ব্রেন টিউমার। ডাক্তাররা পরীক্ষা করে জানিয়েও দিয়েছিলেন যে এই বিরল ব্রেন টিউমারটি বিরল গোত্রের। এই টিউমার হলে বাঁচার আশা খুবই কম থাকে। চিকিৎসার পরিভাষায় এই টিউমারকে বলে ডিআইপিজি। এই বিরল প্রজাতির টিউমার, আর কারণ হচ্ছে সারা বিশ্বে খুব কম মানুষই এই বিরল টিউমারে আক্রান্ত হন। তবে আসার কথা হলো, ট্রিটমেন্টের পর আপাতত সুস্থ রয়েছেন ওই কিশোর। ঘটনাটি অবশ্য ভারতের নয়, সুদূর বেলজিয়ামের। সেখানকার ডাক্তাররা এই বিরল টিউমারের রোগটি অর্থাৎ ওই ডিজিআইপিজিকে সারিয়ে তুলেছেন। আর এদিকে এই কিশোরও বর্তমানে সুস্থ হয়ে রয়েছে বলা যেতে পারে। এদিকে এই বিরল ব্রেন টিউমার সারিয়ে তোলায় নতুন করে আসার আলো দেখাচ্ছেন ডাক্তারেরা। এই কিশোরের ট্রিটমেন্টের দায়িত্বে থাকা ডাক্তার জ্যাক্স গ্রিল জানিয়েছেন, তিনি বলছেন যে নতুন এক রকমের ওষুধের ট্রায়াল শুরু হয়েছে। সেই ওষুধের ডোজেই সেরে উঠেছে ছেলেটি। ওই ওষুধের ট্রায়াল এখনো চলছে, খুব তাড়াতাড়ি তা বাজারে নিয়ে আসা হবে। ডাক্তাররা এও জানিয়েছেন যে ওই কিশোর প্রায় মাথা ব্যথায় ভুগছিল, বমি হতো। ব্রেন টিউমার যে হয়েছে সেটা বোঝাই যাচ্ছিল। এমআরআই করে ধরা পড়ে মাথার সামনের অংশের ডান দিকে টিউমার হয়েছে। বেশি দিন রোগীকে ফেলে রাখলে প্রাণ সংশয় হতে পারত। এমনিতেই টিউমারের কারণে মাথার ভেতরে রক্তক্ষরণ শুরু হয়েছিল। ব্রেন টিউমারের ট্রিটমেন্টে প্রাথমিক ধাপ হলো রোগ চিহ্নিতকরণ। বায়োপসি করার পরে সার্জারি করা হয়। আর এই বায়োপসির আগে অবশ্য দেখা হয় যে এই টিউমারটি মিনাইন নাকি ম্যালিগন্যান্ট। এদিকে বিনাইন হলে অনেকটাই চাপ কম, কারণ এই টিউমার অতটা খারাপ নয়। গোড়ার দিকে ধরা পড়লে সুস্থ হয়ে ওঠার চান্সও বেশি থাকে। অন্যদিকে যদি ম্যালিগন্যান্ট ধরা পড়ে তাহলে টিউমারের কারণে ক্যান্সার হতে পারে। টিউমার যত আকারে বড় হবে ততই তার উপসর্গগুলো সামনে আসে। যদিও মস্তিষ্কের সাইলেন্ট জোনে টিউমার হলে লক্ষণ ততটা প্রকাশ পায় না। প্রথমে বায়োপসি করে ডাক্তাররা দেখে নেন টিউমারটি বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। টিউমারটি কোন পর্যায়ে আছে তা দেখার জন্য সিটি স্ক্যান করা হয় রোগীর। আর কোথায় হয়েছে, কতটা বড় হয়েছে তা জানতে এমআরআই করা হয়। রেডিওথেরাপি, কেমোথেরাপি করে টিউমার কোষ পুড়িয়ে দেওয়া হয়। এখন আবার আরও উন্নত অস্ত্রোপচারের পদ্ধতিও বেরিয়ে গিয়েছে। ভারতেও এই ব্রেন টিউমারের নানা রকম ট্রিটমেন্ট বেরিয়ে গিয়েছে। টিউমারের অবস্থান বুঝে বাইরে থেকে রেডিও সার্জারি করে ছোট ছোট টিউমার, যেমন 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চির মতো, সেগুলিকে নষ্ট করে দেওয়া হয় বা ছোট করে দেওয়া হয়। ব্রেন টিউমারের চিকিৎসায় এখন মাইক্রো নিউরো সার্জারি প্রয়োগ করছেন ডাক্তারবাবুরা। তাহলে বুঝতেই পারছেন যে এই টিউমার ঠিক কতটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে। যদি সঠিক সময়ে রোগ নির্ণয় না হয় তাহলে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। প্রায় ১৩ বছর বয়সেই শরীরে বাসা বেঁধেছিল ব্রেন টিউমার। ডাক্তাররা পরীক্ষা করে জানিয়েও দিয়েছিলেন যে বিরল ব্রেন টিউমারটি বিরল গোত্রের। চিকিৎসার পরিভাষায় এই টিউমারকে বলে ডিআইপিজি। এই বিরল প্রজাতির টিউমার, সারা বিশ্বে খুব কম মানুষই আক্রান্ত হয়েছেন এই টিউমারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।